তিনি বুঝতে পারলেন যে তিনি অনেক বড় ভুল করেছেন, একটি বিশাল পাপ করে ফেলেছেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলার কাছে মানুষের প্রশংসার কোনো মূল্য নেই, শুধুমাত্র সৎ নিয়ত এবং খাঁটি আমলই মূল্যবান। তিনি বুঝতে পারলেন যে তার সমস্ত সম্পদ, তার সমস্ত সামাজিক মর্যাদা, তার সমস্ত প্রশংসা সবকিছুই ছিল মূল্যহীন। এই অনুভূতি, এই বোঝাপড়া, এই ভয় এত তীব্র ছিল যে আব্দুল করিমের শরীর সম্পূর্ণভাবে অবশ হয়ে গেল। তার মন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। সেই ভয়ঙ্কর রাতের পরে আব্দুল করিম যখন তার ভুল বুঝতে পারল, তখনও তার শরীর সম্পূর্ণভাবে অবশ ছিল এবং তার মন ছিল ভীষণ আতঙ্কিত। তার স্ত্রী এবং ছেলেরা তার চারপাশে ছিল, তাকে জল খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু আব্দুল করিম কোনো কিছুই অনুভব করতে পারছিল না। তার চোখ ছিল খোলা, কিন্তু তার দৃষ্টি ছিল অন্যদিকে, যেন তিনি এক অন্য জগতের দিকে তাকিয়ে আছেন। তার পরিবারের সদস্যরা অত্যন্ত চিন্তিত হয়ে উঠেছিল। তারা এক গ্রামের বৈদ্যকে ডেকে আনল, যিনি আব্দুল করিমকে দেখে বললেন এটি একটি অত্যন্ত গুরুতর অবস্থা এবং তিনি জানেন না এর কারণ কি। তারপর তারা আরও অভিজ্ঞ চিকিৎসকদের খোঁজ করতে লাগল, কিন্তু সবাই একই কথা বলল, এটি একটি অসাধারণ অবস্থা যা চিকিৎসা বিজ্ঞানের বাইরে। দিনের পর দিন কেটে গেল। আব্দুল করিম তার বিছানায় পড়ে থাকল। তার শরীর ছিল সম্পূর্ণ অবশ, কিন্তু তার মন ছিল সম্পূর্ণভাবে সচেতন। তিনি শুনতে পারছিলেন, তিনি দেখতে পারছিলেন, কিন্তু তিনি কথা বলতে পারছিলেন না। তিনি নড়াচড়া করতে পারছিলেন না। এই অবস্থাটি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং ভয়াবহ। কিন্তু এই যন্ত্রণার মধ্যে আব্দুল করিমের মন গভীর পরিবর্তনের মধ্যে যেতে লাগল। তার সেই ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতা তার মনে ছিল অত্যন্ত তীব্র এবং স্পষ্টভাবে। তিনি বুঝতে পারছিলেন যে এটি ছিল একটি সতর্কতা, একটি চেতনা, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বার্তা। তিনি বুঝতে পারছিলেন যে তার সমস্ত জীবন ছিল একটি ভুল পথে এবং এখনই তাকে সেই পথ থেকে ফিরে আসতে হবে। তার অনুশোচনা ছিল অসীম এবং গভীর। তিনি তার সমস্ত লোক দেখানো কাজের কথা মনে করছিলেন, তার সমস্ত মিথ্যা প্রদর্শনীর কথা মনে করছিলেন এবং প্রতিটি স্মৃতি তার হৃদয়কে ছিঁড়ে ফেলছিল। তিনি চিন্তা করছিলেন যে তার পরিবার তার জন্য কত চিন্তিত, তার গ্রামের মানুষ তার জন্য কত দুঃখিত, কিন্তু এসব কিছুই তার কোনো সাহায্য করতে পারবে না যদি তার নিয়ত সঠিক না থাকে। এক সপ্তাহ পরে আব্দুল করিমের শরীরে একটি অদ্ভুত পরিবর্তন শুরু হতে লাগল। তার আঙুলগুলি আস্তে আস্তে নড়াচড়া করতে লাগল, তার পা দুটিও সামান্য নড়াচড়া করতে লাগল এবং তার মুখে সামান্য অনুভূতি ফিরে এলো। এটি ছিল একটি অত্যন্ত ধীর প্রক্রিয়া, কিন্তু এটি ছিল একটি পরিবর্তনের সূচনা। 2 সপ্তাহ পরে আব্দুল করিম তার মুখ নাড়াতে পারল এবং একটি দুর্বল কণ্ঠে কিছু শব্দ বের করতে পারল। তার পরিবার অত্যন্ত আনন্দিত হয়ে উঠল, কিন্তু আব্দুল করিম নিজে জানত যে এটি শুধুমাত্র একটি শারীরিক পুনরুদ্ধার নয়, এটি ছিল তার আত্মার জন্য একটি নতুন সুযোগ। যখন আব্দুল করিম সম্পূর্ণভাবে কথা বলতে পারল, তখন তিনি তার পরিবারকে ডেকে বসালেন এবং তাদেরকে সব কিছু বললেন। তিনি তাদেরকে বললেন যে সেই ভয়ঙ্কর রাতে তিনি কি অনুভব করেছিলেন, তিনি কি দেখেছিলেন এবং কিভাবে আল্লাহ তাআলা তাকে একটি সতর্কতা দিয়েছেন। তার স্ত্রী এবং ছেলেরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনল এবং তারা বুঝতে পারল যে তাদের পিতা একটি সম্পূর্ণ নতুন মানুষ হয়ে উঠেছেন। তারপর আব্দুল করিম তার পরিবারের কাছে একটি প্রতিশ্রুতি দিল। তিনি বলল যে তিনি তার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করবেন। তিনি আর কখনো লোক দেখানো আমল করবেন না এবং তিনি তার সমস্ত কাজ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করবেন। তিনি বলল যে তিনি তার সমস্ত সম্পদ এবং সামর্থ্য ব্যবহার করবেন সঠিক এবং সৎ উদ্দেশ্যে, কোনো লোক দেখানোর জন্য নয়। 3 সপ্তাহ পরে আব্দুল করিম তার বিছানা থেকে উঠতে পারল। তার শরীর ছিল দুর্বল এবং তার হাত পা ছিল অনেকটা অবশ, কিন্তু তার মন ছিল অত্যন্ত শক্তিশালী এবং দৃঢ় সংকল্পে পূর্ণ। তিনি তার ঘরের দরজা খুলে বের হয়ে এসেছিলেন এবং তার বাগানে বসেছিলেন, যেখানে তিনি দীর্ঘ সময় ধরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন এবং অনুশোচনা করেছিলেন। গ্রামের মানুষরা যখন আব্দুল করিমকে আবার বের হতে দেখল, তখন তারা অত্যন্ত আনন্দিত হয়ে উঠল। তারা তার কাছে ছুটে গেল এবং তাকে অভিনন্দন জানালো। কিন্তু আব্দুল করিম তাদের সবার কাছে একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল। তিনি লক্ষ্য করল যে তার মুখে এখন আর সেই অহংকার নেই, তার কথায় এখন আর সেই গর্ব নেই এবং তার চোখে এখন আর সেই লোভ নেই যা মানুষের প্রশংসা পাওয়ার জন্য ছিল। পরের দিন আব্দুল করিম তার গ্রামের মসজিদে গেল। সেখানে তিনি ইমামের কাছে গিয়ে তাকে সবকিছু বলে দিল। তিনি তাকে বলল যে তিনি একজন পাপী মানুষ ছিলেন, যে তার সমস্ত আমল করেছিল মানুষকে দেখানোর জন্য এবং আল্লাহ তাআলা তোমাকে একটি ভয়ঙ্কর শিক্ষা দিয়েছেন। তিনি ইমামের কাছে প্রার্থনা করল যাতে তিনি তার জন্য দোয়া করেন এবং তাকে সাহায্য করেন সঠিক পথে চলতে।
ইমাম অত্যন্ত প্রভাবিত হয়ে উঠলেন আব্দুল করিমের এই সত্যিকারের অনুশোচনা এবং পরিবর্তন দেখে। তিনি আব্দুল করিমকে বলেন যে এটি ছিল আল্লাহ তাআলার একটি বিশেষ রহমত এবং করুণা যে তিনি তাকে এই জীবনেই সতর্ক করেছেন এবং সুযোগ দিয়েছেন তওবা করার।